জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডের বিরুদ্ধে গত 18 ও 19 নভেম্বর আপিল করেন বেগম জিয়ার আইনজীবীরা। শুনানির উদ্যোগ না নেয়ায় এই আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায়। এরই মধ্যে উচ্চ আদালতের আদেশ আসে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, ফলে বাতিল হয়ে যায় বেগম জিয়ার প্রার্থিতা। আইনজীবীরা বলছেন, এই আদেশের আগেই বেগম জিয়ার আইনজীবীরা আপিল শুনানির পদক্ষেপ নিলে পরিস্থিতি ভিন্ন হতে পারত। যিনি ফাইল করেছেন উনি যদি আদালতে মেনশন না করে তাহলে এটা কোর্টে আসবে না। এটা 18 নভেম্বর ফাইল করে আজকে 19 ডিসেম্বর এখন পর্যন্ত মেনশনও করলেন না। ওনারা মেনশন করলে আদালতে আসতো, আপিল মঞ্জুর হতো এবং বিচারিক আদালতের নথি তলব হতো, কিছুটা তো বেনিফিট অবশ্যই পেত। বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, তারা আইনি পদক্ষেপের কোনো ঘাটতি করেননি। ওই পয়েন্টে মনোনয়নপত্র রিজেক্ট হয় নাই, সুতরাং ওই প্রশ্ন এখন আসে না। আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সরকার তাকে নির্বাচনও করতে দেয় না, তাকে বেরো হইতে দেয় না। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছেন বেগম জিয়ার আইনজীবীরা, যদিও অ্যাটর্নি জেনারেল বলছেন এখন আর আপিল করেও কোনো লাভ হবে না। এটাতে আর সিপি ফাইল করে ভিন্নতর কোনো রকম দৃষ্টিভঙ্গি আপিল বিভাগ নেবে, এটা ধারণা করার কোনো কারণ নাই। উচ্চ আদালতে জমা দেয়া ওকালতনামায় বেগম জিয়ার আইনজীবী হিসেবে 126 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা পরিচালনায় বিভিন্ন সময়ে তাদের মধ্যে সমন্বয়হীনতাও লক্ষ্য করা গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।